ইনশাল্লাহ আমরা স্বচ্ছ নির্বাচন করতে চাই, পাতানো নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই না। আমাদের কথা স্পষ্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢাকা বারের যে পাতানো নির্বাচন, প্রিয় দর্শক, সেই নির্বাচনে জামাত ইসলামী প্যানেল অংশগ্রহণ করবে না, এটা জানিয়েছেন অ্যাডভোকেট শিশির মনির। পাতাবেন, আগে থেকে কারিশমা করবেন, আগে থেকে নির্বাচন কমিশন ঠিক করবেন, এরকম পাতানো খেলায় আমরা অংশগ্রহণ করতে রাজি নই। প্রিয় দর্শক, বিএনপির এই আন্ডারে বাংলাদেশের মাটিতে কখনোই কোনো নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে সেই 96-তে অথবা 94-তে সেই মাগুরার উপনির্বাচন। সেই উপনির্বাচনকেও হার মানিয়েছে শেরপুর রিসেন্টলি 3 নম্বর নির্বাচন, আর বগুড়া 6 নম্বর আসনের নির্বাচন। সেটা আবারও প্রমাণ করেছে যে বিএনপির সময় কোনো নির্বাচনই সুষ্ঠু হওয়া সম্ভব না। এই জন্য ঢাকা বারের যে নির্বাচন হবে, প্রিয় দর্শক, এই নির্বাচনে জামাত কিন্তু প্যানেল দিতে চেয়েছিল এবং অ্যাডভোকেট শিশির মনিরও কিন্তু নির্বাচন করার ঘোষণা দিয়েছিল। অনেকের মনের মধ্যে প্রশ্ন আসবে যে কিছু কিছু নির্বাচনে অংশগ্রহণ করে দেখা দরকার আছে যে আসলেই সুষ্ঠু নির্বাচন হয় কিনা। অনেকের মনের মধ্যে কিন্তু এই ধরনের প্রশ্ন, এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের পরামর্শ জামাতকে দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের তরফ থেকে এই প্রশ্নটা করতেছি, অথবা এই পরামর্শটা আমি জামাত ইসলামকে দিচ্ছি যে কয়েকটা নির্বাচন অংশগ্রহণ করে দেখার দরকার আছে। যেমন উপনির্বাচন আমরা দেখলাম যে না, নির্বাচন সম্ভব না, সুষ্ঠু হওয়া সম্ভব না। আওয়ামী লীগ মার্কা নির্বাচন, তার চেয়ে ভয়ঙ্কর নির্বাচন আপনারা দেখেছেন। উপনির্বাচনগুলোতে বাড়িতে গিয়ে হামলা পর্যন্ত করেছে বিএনপি সন্ত্রাসীরা। বলছিলাম না নির্বাচনের আগে যে আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর, কতটা ফ্যাসিবাদ। বিএনপি ক্ষমতা আসলে তার চাইতে ডাবল ফ্যাসিবাদ আপনার বিএনপির মধ্যে দেখতে পাবেন। সেটা আমরা বগুড়ার নির্বাচন আর এই আপনার শেরপুর নির্বাচন দেখতে পেয়েছি। কেন্দ্র দখল করছে, ভোট চুরি করছে, জালিয়াতি করছে, এরপরেও স্বাদ মেটে নাই। জামাত ইসলামের যারা নেতারা কেন্দ্রে পাহারা দিছিল, নির্বাচন করছে দাঁড়িপাল্লা মার্কায়, তাদের বাড়িতে গিয়ে, নেতাদের বাড়িতে গিয়ে হামলা ভাঙচুর করে, লুটপাট করে পর্যন্ত টাকা পয়সা, স্বর্ণ অলংকার লুট করে নিয়ে গেছে। এতটা ফ্যাসিবাদ, এতটা স্বৈরাচার এই বিএনপির লোকজন। ইসলামের নেতাকর্মীরা যেহেতু কেন্দ্রীয় জামাতের যে সিদ্ধান্তই হোক না কেন আনুগত্য করে, আমরা সবসময় আনুগত্য করি। কিন্তু আমাদের পরামর্শ থাকবে যে এই নির্বাচন অংশগ্রহণ করে আপনারা জাতির সামনে স্পষ্ট করেন যে আসলে বিএনপি সরকারের আন্ডারে আইনজীবী সমিতির নির্বাচনও সুষ্ঠু সম্ভব না। আর এটা যে পাতানো নির্বাচনও, সেই সব বিষয়ে আপনার বিষয়গুলো একটু ফাঁস করে দেবেন, যাতে মানুষের কাছে স্পষ্ট এবং ক্লিয়ার হয়। ধন্যবাদ।